নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই মুহূর্তে ইন ডিটেল শ্রমের সঙ্গে আর একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে গেলাম। এই মুহূর্তে রয়েছে আমরা পাকুড়িয়া সালাসার ধামে, পাকুড়িয়া বালাজি সালাসার ধামে এই মুহূর্তে রয়েছি। আমার ঠিক অপোজিটেই রয়েছে মুম্বাই এক্সপ্রেস, আর মুম্বাই এক্সপ্রেসের ঠিক পাশেই এটা, একদম রোডের ধারেই মন্দিরটা। চলুন দেখা যাক মন্দিরে কি কি আছে এবং কি দৃশ্য। সঙ্গে থাকুন, দেখাই। এদিকটা যদি দেখি, এটা মুম্বাই এক্সপ্রেস, এদিকটা চলে যাচ্ছে আমাদের পুরো ডাল্লামের দিকে, যেটা দক্ষিণেশ্বরের দিকে। এদিকটা চলে যাচ্ছে পুরো খড়গপুর হয়ে কোলাঘাটের দিকে। এই রাস্তা, এটা ফুট রাস্তা, যেটা সাইডে ফুট রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকলে এখান দিয়ে এন্ট্রান্স। এই হচ্ছে পাকুড়িয়া সালাসার ধামের মেন গেট, অর্থাৎ বালাজি মন্দির, বালাজি হনুমান মন্দির। ঠিক আছে, হনুমান মন্দির। তো এখন এন্ট্রান্স করছি, চলুন। এন্ট্রান্স পাকুড়িয়া মন্দির। এখানে দেখুন, প্লিজ ওপেন ইউর শুজ। দেখুন, এটা তার মূল গেট। কত সুন্দর একটি কারুকার্য রয়েছে। এদিকটা যদি দেখি, এটা অনেকটা বড় গেট, অনেক হাইট। আর এই হচ্ছে মন্দিরের মূল গেট, প্রবেশদ্বার, অর্থাৎ এন্ট্রান্স। এটা ইন, এটা আউট, মানে দুটো পাশাপাশি আছে। চলুন যাওয়া যাক। এদিকে সাইড সিন যদি দেখি, অনেকটাই হাঁটতে হবে বন্ধুরা। এদিকটা একটা ক্যান্টিন আছে, এখানে খাবার দাবারও খেতে পারবে। এখানটায় যদি দেখি, এদিকটায় এখানেও ক্যাফেটেরিয়া করে দেওয়া হয়েছে। আর এদিকে এখনো এটা 8 বছর হয়েছে তৈরি হয়েছে। 8 साल हो गया इसको बनाने। और बालाजी जो है वो तो बहुत फेमस, तो फेमस के लिए ये मंदिर बनाया गया है। इधर एक बाबा खड़ा है जो जॉब कर रहा है, मतलब वो ध्यान पे है कुछ। तो देखुन, এই মুহূর্তে সরাসরি পাকুড়িয়া মন্দির থেকে। इधर देखिए तो इधर वो मिठाई का डब्बा है, जो मिठाई पिठाई खरीदता है वो यहाँ लेके जाते हैं। उधर यहाँ एक हाथी है, आ रहा है मेरा मैडम। इधर का देखिए, अब मंदिर का सीढ़िया जो है बहुत ही बड़ा सीढ़िया है। कितना सीढ़िया चढ़ना पड़ेगा, फिर उधर मंदिर मिलेगा। चलिए देखते हैं, चलो मंदिर सीढ़ी দিয়ে ওঠা যাক। এদিকটা দেখুন, দারুণ একটা ভিউ। এখানে দেখুন হনুমানজি রয়েছে, অর্থাৎ হনুমানের মন্দিরে হনুমান থাকবে না সেটা হয়? বালাজি মন্দির আছে। তো চলুন দেখাই সেই মন্দিরের দৃশ্য, ককপট। দেখুন এরা যা শুরু করেছে, মানে ফোন টোন না কেড়ে নেয়। কামড়ে দিস না বাবা, জানো কিছু না। আচ্ছা, খাবারের জন্য, খাবারের জন্য ওরা কিছু করবে না। ও খাবারের জন্য এসছে। দেখুন ফটো তুলছি তোর, ভিতরে ঢুকছি। এদিকটা দেখুন, পুরোপুরি সুন্দর কারুকার্য। প্রত্যেকটা কাজ যদি দেখেন, খুব নিখুঁত, একদম সুন্দর ডেকোরেশন করা। প্রতিটা এই পাথরের কাজ, কিন্তু প্রতিটা পাথর এবং ওই কংক্রিট দিয়ে করা। কত সুন্দর ডেকোরেশন দেখুন। এই হচ্ছে মূল মন্দির, বালাজি অবস্থান করছে। জয় শ্রীরাম, জয় হনুমান। খুব সুন্দর একটি জায়গা, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন মন্দির ওপরটা দেখেছেন, আর এদিকে মূল মন্দির। এখানে ফটো তোলা স্ট্রিক্টলি নিষেধ আছে। এদিকে দেখুন, খুব সুন্দর পুরো মন্দিরের পিছনটা দেখাচ্ছি। এদিকটা যদি দেখেন, খুব সুন্দর। কিন্তু এদিকটা পুরো এক্সিটের দিক, অসাধারণ, খুব সুন্দর কারুকার্য। দেখুন বন্ধুরা, এইখানে যে ফটোটা আছে, এইখানে যে মন্দিরের কারুকার্যটা আছে, এই ভিতরে পুরোটা সিলভারের কাজ আছে, পুরো কিন্তু সিলভার দিয়ে বানানো। আর এটা পুরো রাম মন্দিরের আদলে, অযোধ্যা মন্দিরের স্টাইলে করা। এখান থেকে পুরো দেখুন, মন্দিরের ভিতরে ছবি স্ট্রিক্টলি বারণ। এখানে যেটা দেখছেন পুরো সিলভার দিয়ে বানানো।
এবং ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে উত্তরপ্রদেশের একটা সংস্থা, মানে কতজন মানুষ মিলে এটা করেছে, কতজনের নাম নেবে সেটা বলতে পারলো না। এখানে সব কিছুই ব্যবস্থা আছে। মন্দির অসাধারণ, ভিতরের দৃশ্য অসাধারণ দেখার মতো। আর ভিতরের কাজ তো আপনাদের কিছুটা দেখাতে পেরেছি, যতটা আনতে পেরেছি। ওখানে শ্রীরামচন্দ্র আছে, হনুমানজি আছে, গণেশজি আছে। ওখানে পুরোটা ওটা সিলভার দিয়ে বানানো এবং অসাধারণ, জাস্ট অসাধারণ। অবশ্যই ভিজিট করবেন যারা আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন, আমার ওপার থেকে দেখছেন, ক্যামেরার ওপার থেকে, তারা অবশ্যই জায়গাটা আসবেন। পাকুড়িয়ায় একটা অসাধারণ মন্দির যে করা হয়েছে, অসম্ভব সুন্দর। আর এই চলে গেছে সিঁড়ি নিচে। চলো, কেমন লেগেছে? এদিকটা দেখা যাচ্ছে যে হনুমানজি, এখানে হনুমানজি, রামচন্দ্রজি এবং শ্রীকৃষ্ণ সব ঠাকুরকেই রাখা হয়েছে। মেনলি বালাজি মন্দির, বালাজি ঠাকুরকে বেশি এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। বালাজি মহারাজ, বালাজি ঠাকুরকেই এখানে বেশিভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং উত্তরপ্রদেশের যেহেতু স্ট্রিক্টলি ফটো তোলা বারণ, আমি ভিতরে খুব একটা দেখাতে পারিনি। যতটা দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি। এদিক থেকে যদি দেখি মন্দিরের চিত্রটা ঠিক এরকম, দেখুন কি অসাধারণ মন্দিরের কারুকার্য। এটা হচ্ছে সেই এক্সিট গেট, যেখান থেকে এক্সিট হচ্ছে। আর রাস্তা বন্ধ আছে, এখান থেকে এন্ট্রান্স। এদিকে সাইড সিন যদি দেখি, মন্দিরের ছবির প্লটটা ঠিক এরকম আসবে। কি অসাধারণ দৃশ্য দেখুন, অপরূপ মন্দির, অপরূপ। মানে ভাবতে পারিনি যে বাইরে থেকে যত না সুন্দর, ভিতরে তো অসাধারণ। ভিতরে মানে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন, একবার এসে দেখবেন বন্ধুরা যারা দেখছেন। আর এখানে ইনফরমেশান আমি অবশ্যই দেবো, কখন কি ভোগ টোগ দেওয়া হয় সব কিছু একটু খোঁজখবর নিয়ে নিচ্ছি, জেনে নিচ্ছি কী আছে, কীরকম সিস্টেম আছে, কখন মন্দির টাইমিং আছে খোলা, সব কিছু ডিটেলিং আপনাদের একটু জানানোর চেষ্টা করব। চলো, দিক থেকে যদি দেখি, দেখুন এই দৃশ্য।